টিনশেডের ঘর থেকে রফিকুল ইসলাম এখন হাজার কোটি টাকার মালিক, এমনটাই অভিযোগ স্থানীয়দের। সবার জন্য না হলেও রফিকুল ইসলামের জন্য পুলিশের চাকরি যেন আলাদিনের চেরাগ। উনি যখন 20তম ব্যাচে চাকরিতে যোগদান করে তখন থেকে তার আলাদিনের চেরাগ ডে বাই ডে উঠতে থাকে। তো এখন তার প্রায় 1000 কোটি টাকার সম্পদের মালিক। স্থানীয় এক ব্যক্তি জানায়, ডিআইজি রফিকুলের বাবা কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডারে চাকরি পেতে রফিকুল তার বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আসলে ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, কারণ ওনার বাবা 1995 সালে মারা যায়। আর ওনার বাবাকে উনি মুক্তিযোদ্ধা করেন হচ্ছে ওনার বিসিএস কোয়ালিফাই হওয়ার পরে, অর্থাৎ 2000 সালে বিসিএস কোয়ালিফাই করে উনি মুক্তিযোদ্ধার সনদ পায় 2005 সালে। আর এর জন্য উনি অ্যাপ্লিকেশন করেছিল 2003 সালে সর্বপ্রথম। তো অর্থাৎ তার মুক্তিযোদ্ধা বাবাকে করার জন্য এনলিস্টেড করার জন্য তিনি 2003 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন, শুধুমাত্র তার বিসিএসটাকে টিকানোর জন্য। আর এই মিথ্যার আশ্রয়টা উনি নিয়েছেন তার চাকরির জন্য, অন্য কোনো কারণ না। পুলিশে যোগদানের সময় গোপালগঞ্জ সদরের পাইককান্দি এলাকায় একটা ছোট টিনের ঘর ছিল রফিকুলের বাবার। পুলিশের চাকরিতে 23 বছর পার করেছেন রফিকুল। এই দীর্ঘ সময়ে তার বেতন ভাতা মিলিয়ে কোটি টাকা হওয়ার কথা নয়, অথচ রফিকুলের নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পত্তি থাকার অভিযোগ পাওয়া গেছে। এখন ওনার যা আছে তার সাথে ওনার যা আগে ছিল তার সাথে তুলনা চলে না। এখন ওনার নিজের নামে কিছু নাই, কিন্তু উনি করছে ওনার ভাই বোন আত্মীয় স্বজন তাদের নামে করছে। হ্যাঁ, এখন আপনি তো বলেন যে রফিকুল ইসলামের নামে কি আছে, রফিকুল ইসলাম তার নিজের নামে কিছুই করে নাই, সব করছে তার ভাইদের নামে, তার বোন নামে, তার ভাইদের স্ত্রীদের নামে, ভাগ্নির নামে, এরকম তা বলে সব মিলে ধরেন কয়েকশো কোটি টাকার সম্পদ সে কিনেছে। গ্রামে গড়ে তুলেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক ব্যয় 5 কোটি টাকা। শুধু গোপালগঞ্জ নয়, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তার অঢেল সম্পত্তি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া দেশ এবং দেশের বাইরে স্বর্ণের ব্যবসায়ও তার মালিকানা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাইককান্দি এলাকায় তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি আছে, এরপরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট আছে, বিভিন্ন স্থানে মার্কেটে তার বিশাল বিলাসবহুল মার্কেট আছে, বিভিন্ন মৎস্য খামার আছে, তারপরে এবং অনেক মূল্যবান জমি ক্রয় করেছে গোপালগঞ্জের জেলার বিভিন্ন স্থানে। ডিআইজি রফিকুল তার ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলার ভয় দেখিয়ে অনেকের জমিও দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইসলাম শিমুল জোর করে গুন্ডা বাহিনী নিয়ে আমার জায়গা দখল করে নিয়েছে। জমিটা হচ্ছে এই গোপালগঞ্জ বসাচার ইসলাম পাড়া। সে আমার থেকে জায়গা কিনতে চেয়েছিল, কিন্তু আমি তার কাছে বিক্রি করিনি, জোর করে আমার জায়গা দখল করে নিয়েছি। আইনে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু আমি সে পুলিশের লোক যখনই করি সে পুলিশের লোকজন দিয়ে আমারে তাড়াই দেয় হয়নি, আমি সেখানে ঘর তুলতে পারি না। আমার হুমকি আমি তো ওখানে যাই আমারে মেরে ফেলবে, সেই হুমকি দিছে, ওর জন্য আমি আর ওখানে যাইনি। ক্ষমতার অপব্যবহার করে স্থানীয়দের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রফিকুলের মিথ্যা মামলায় আসামি হয়ে অনেক প্রবাসী দেশে আসতে পারছেন না বলে জানায় স্থানীয় এক ব্যক্তি। এই যে মিথ্যা মামলাতে যে হয়রানি করতেছে, এর থেকে অবশ্যই আমরা দ্রুত নিষ্কৃতি আশা করছি। এবং পাশাপাশি এই ক্ষমতার অপব্যবহার করি যিনি এখন অঢেল সম্পদের মালিক এবং একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে দেশবাসীর কাছে স্বীকৃত ডিআইজি শিমুল সাহেবের যে ক্ষমতার অপব্যবহার, এই অপব্যবহারের মাধ্যমে আমাদের যে হাবিব সাহেব উনি যে হয়রানি শিকার হয়েছে এবং মামলা মোকদ্দমায় আমরা দেশে আসতে পারতেছে না, এটা অচিরেই যেন এদের নিষ্পত্তি হয়। ডিআইজি রফিকুলের ছত্রছায়া থেকে স্থানীয় অনেকেই নানা ধরনের অপকর্ম করে বেড়ায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় মস্তান বাহিনী দিয়ে এবং থানার পুলিশ দিয়ে জায়গা জবরদখল করে বাউন্ডারি দিয়ে সে আপাতত সেই জায়গা দখলে আসেন। এখন ও আইনের আশ্রয় নিতে গেলে হুমকি দামকি দেয় এবং পাশাপাশি আমি গেলেও বলে কি তোরে মামলা দিয়ে ঝুলাই দেবো, তোরে হাত পা ভেঙে ফেলাই দেবো, এই করবো ওই করবো, ভয় আর আমরা কোনো দিকে যাই না। তো আমি যতটুকু জানছি তার বাগ্নের নৈতিক চরিত্র স্কলার হিসাবে মনে করে আমার বাগ্নি তাকে তালাক দিচ্ছে। এই অপরাধে আমার বাগ্নাকে আমাকে আর আমার ওয়াইফকে তো জেল খাটাইছে, আমার ভগ্নিপতিকে 80 বছর বয়সী আমার ভগ্নিপতি, বাগ্নি জামাই 60 বছর বয়স, আমাদের 6জনকে জেল খাটাইছে। আমার বাগ্নাকে এই তালাক দেওয়ার অপরাধে তাকে রাজদ্রোহী তাকে পেন্ডিং মামলা দিয়ে কি দিকে ইন্টারপুলের মাধ্যমে তাকে সৌদি আরবে 2 বছর জেল খাটাইছে। ভুক্তভোগী একজন অভিযোগ করে বলেন, স্ত্রী তালাকের ঘটনায় ইন্টারপোলে মামলা যায় কিভাবে? আন্তর্জাতিক অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার এই সংস্থাকে পারিবারিক বিরোধের ঘটনায় জড়ানো হয় রফিকুলের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য। এখন আমার কথা হলো যে একটা বউ ছাড়া কেসে ইন্টারপোলে মামলা কেন গেল? এই একটা
আমার দাবি প্রাইম মিনিস্টারের কাছে। এ বিষয়ে জানতে অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি। নাগরিকের সাথে কথা হয় তার স্ত্রী ফারহানা খানমের, তবে তার নামে সব সম্পত্তির কথা অস্বীকার করেন তিনি। আমার কাছে ইনফরমেশন না নিয়ে যারা ইনফরমেশনগুলো দিচ্ছে ওদেরকে বলেন প্রমাণগুলো বাইর করেন, তারপর আপনারা একটু নিজেরা যাচাই করে আপনারা এগুলো ঘাটেন। আমার বক্তব্য ছিল কোনো লাভ নেই, বরঞ্চ যারা আপনারা যাদের কাছ থেকে ইনফরমেশনগুলো পাচ্ছেন যে আমাদের এগুলো আছে, আমরা তো দুদকের আবেদনের প্রেক্ষিতে আগে বুঝতে হবে যে আমার হাজবেন্ড একটা সরকারি চাকরি করে, সে কামাইলে কত টাকা কামাইতে পারে, কতটুকু কামাইতে পারে। আমাদেরকে এরকম হেও করেন না, কারণ আমরা আসলে বিভিন্ন চাপের মধ্যে থাকি। সেদিকে আমার হাজবেন্ড থাকে সারাদিন তার অফিস নিয়ে ব্যস্ত, নানান কাজ নিয়ে, আমরা থাকি বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন ব্যস্ত। এগুলো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমার নামে কোনো সম্পত্তি নাই। আর যদি এগুলো থাকে, যেটা আছে সেটা আমার ট্যাক্স ফাইলে দেওয়া আছে, আপনার ট্যাক্স ফাইলটা একটু দেখেন।